Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার মন্দ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 40.68 হাসবে 5,197.85 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 363.79 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটের ট্রানজাকশন হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল, আবার রেড লাইনের কাছাকাছি মুখ ঘোরাই আনিছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে 67টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 262টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 54টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইন্ডেক্সকে 2.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রাইম ব্যাংক, পদ্মা ওয়েল, কোহিনুর কেমিক্যাল, এফএস, এসিআই ফর্মুলা, সিএনএ টেক্সট, ন্যাশনাল টিউবস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 9.94 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক, একমি ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, লাফাজ হচ্ছেন বাংলাদেশ, শাহজালাল ব্যাংক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 382টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি শেষে উঠে এসেছে জুটি স্পিনার্স লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর 243.60 টাকা। অর্থাৎ 27.54% বেড়েছে। সপ্তাহের দর বৃদ্ধি শীর্ষ তালিকা উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস লিমিটেড দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড, সমতা লেদার, ফার কেমিক্যাল, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, নিউট্রাল ইন্স্যুরেন্স। শেয়ার বাজারে পি রেশিও বিদেশ সপ্তাহে 17 হইতে 21 নভেম্বর দেশের প্রধান শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে, কারণ
সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারে সার্বিক মূল্য আইপি অনুপাত সামান্য কমেছে। ঝুঁকিমুক্ত অবস্থানেই আছে বিনিয়োগ। মূল্য আয় অনুপাত পি রেশিও কমেছে 2.03%। দেশের শেয়ার বাজারে শেয়ার দর এমনিতেই সর্বনিম্ন তলানিতে অবস্থান করছে, যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত। আলোচ্য সপ্তাহে ডিএসির পি রেশিও 9.63 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে পি রেশিও ছিল 9.83 পয়েন্টে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগ উপকৃত হবেন। আমরা টেকনোলজিস লিমিটেড এই ট্রেডিং কোড হলে আমরা টেক। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 17 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আমরা টেক এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা, এবং 52 সপ্তাহের মধ্যে আমরা টেকের সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। আর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 64.604 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 32.92 কোটি টাকা। ইয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট AGM held on 31st December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 6,47,742 শেয়ার রয়েছে এই কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আমরা টেকনোলজিস এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.25। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 21st November 2024 এ দেখা যাচ্ছে পি রেশিও হয়েছে 24.86। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলে 1.38, 20 সালে 1.46, 21 সালে 1.54, 22 সালে 1.78, 2023 সালে ইপিএস হয়েছে 0.7। অর্থাৎ আমরা টেকনোলজি সেই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 23.62, 20 সালে 23.48, 21 সালে 23.93, 22 সালে 24.09 এবং 2023 সালে এনএপি পার শেয়ার হচ্ছে 22.85। অর্থাৎ আমরা টেকনোলজিস এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালেও একটু কমে গেছে। এনএভি পার প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 7.639 কোটি টাকা, সেখান থেকে প্রফিট 2023 সালে হয়েছে 4.523 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 23 সালে প্রফিটও কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2.73। লিস্টিং এর আমরা টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটি শেয়ার বাজারে 2012 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.01% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 32.11% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 37.88% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 35.34। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 34.65। আমরা টেকনোলজি সেই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 53.9 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 24.903 কোটি টাকা। এখন আমরা টেকনোলজি সেই কোম্পানিটির
টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজেকশন হতে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডি যে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে আমরা এই কোম্পানি একটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানি একটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 24 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 24 এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 24 এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল Engineers 24 must subscribe, must like, must share YouTube channel Engineers 24. Again, thanks for watching this video.